আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা তাআলা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মিশকাত কোর্সের এই নিয়মিত দর্সে ফিক এবং উসুলুল ফিক বিষয়ক আজকের আয়োজনে উপস্থিত দেশ বা প্রবাস থেকে যুক্ত একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। প্রশংসায় মস্তক অবনত করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসের মতো একটি বরকতময় মাসে পদার্পণ করার সুযোগ করে দিলেন, যে মাসে পৃথিবীর নানা প্রান্তর থেকে লক্ষ লক্ষ মুসলিম পবিত্র বাইতুল্লাহতে হাজির হয়েছে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন সকলকে হজ্জে মাবরুর নসিব করেন এবং আমাদের মধ্যে যাদের সুযোগ হয়নি পবিত্র বাইতুল্লাহ হজ করার, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করেন, আমিন। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি নবী রহমত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলেই চেষ্টা করবেন নিজেদের মাইকগুলো বন্ধ রাখতে, যেন কোনো রকম শব্দ না আসে। যখন আপনাদের শেষে কথা বলার সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ তখন কথা বলবেন। তাছাড়া সবাই মাইকটি বন্ধ রাখবেন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আজ আমরা কথা বলবো আপনাদের দাবির আলোকেই কুরবানির মাসাইল নিয়ে। ইতিমধ্যে একটি পিডিএফ আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, আশা করি আপনারা তা দেখেছেন। এরপরেও সামগ্রিকভাবে আরও কিছু মাসালা আপনাদের সামনে উপস্থাপন করার নিয়তেই আজ আমি হাজির হয়েছি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি হচ্ছে সূরা আনআমের 162 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। Say verily my salat, my sacrifice, my living, my dying are all for Allah, the Lord of Al-Amin. কুল বলো, ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আরও একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেটি হচ্ছে কোরআনে কারিমের সব থেকে ক্ষুদ্রতম সূরা সূরা কাউসারের একটি আয়াতে কারিমা। দ্বিতীয় আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং হে রাসূল, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। বস্তুত আমরা কোরবানি করার সময়
অনেক সময় এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করে থাকি। আসুন, কোরবানি বলতে আসলে কি বোঝায়? কোরবানি শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে নিকটবর্তী। কুরবুন শব্দ থেকে এসেছে। কুরবুন মানে নিকটবর্তী, অর্থাৎ কোরবানি মানে হচ্ছে নৈকট্য লাভের ইবাদত, নিকটবর্তী হবার ইবাদত। যেহেতু আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য পশু কুরবানি করার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, তাই একে কোরবানি বলা হয়। কোরবানির আরও কতগুলো প্রতিশব্দ আছে, যেমন আদহা অর্থ কোরবানি, নুসুক এটার অর্থ কোরবানি। এগুলো কাছাকাছি শব্দ। তাহলে কোরবানি শব্দের অর্থ আবিধানিক অর্থের দিক দিয়ে নিকটবর্তী, আবার স্বাভাবিক অর্থের দিক দিয়ে কোরবানি বলতে বোঝায় ত্যাগ। কোরবানি বলতে ওই ইবাদতকে বোঝায় আল্লাহ তাআলার উদ্দেশ্যে পশুকে, গৃহপালিত পশুকে কোরবানি করা, জবাহ করা কে বলা হয় স্বাভাবিকভাবে কোরবানি। কোরবানির ইতিহাস যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা জানি এই কোরবানির ইতিহাসগত দিক বিবেচনা করলে কোরবানি শুরু হয়েছে আদম আলাইহিস সালামের সময় থেকে। পবিত্র কোরআনে এ মর্মে বক্তব্য পাওয়া যায় যে আল্লাহ তাআলা হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের প্রথম যে দুই পুত্র সন্তান, তাদেরকে কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা হাবিলের কোরবানিকে কবুল করেন, কাবিলের কোরবানিকে কবুল করা হয়নি। এবং হাবিল একটি হৃষ্টপুষ্ট ভেড়া বা দুম্বা আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোরবানি করেছিলেন। তবে আমরা যে কোরবানি করি, এই কোরবানির মূল সূত্রপাতটি ঘটেছে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে, যাকে পবিত্র কোরআনে কারিমে মুসলিম জাতির পিতা হিসেবে অভিহিত করা হয়েছে। মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা হিসেবে অভিহিত করা হয়েছে। কোরবানির ইতিহাসের দিকটি যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা ফিরে যেতে চাই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সেই অধ্যায়। আশি বছর বয়স অতিক্রান্ত হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের তখন পর্যন্ত কোনো সন্তান নেই। তার স্ত্রী হযরত সারা আর প্রস্তাবনায় আল্লাহ তাআলার অনুমোদনে বা নির্দেশনায় তিনি হযরত হাজেরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আল্লাহ তাআলা তাদেরকে একটি পুত্র সন্তান দান করলেন, যার নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কিন্তু একটি পর্যায়ে আল্লাহ তাআলার নির্দেশেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরা এবং শিশুপুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে, শিশুপুত্র বলতে একেবারেই ছোট্ট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামকে মক্কার তথা আরবের এমন এক ভূমিতে রেখে গেলেন যেখানে পর্যাপ্ত খাবার, পানি, বাসস্থান কিছুই ছিল না, বরং ধুধু মরু প্রান্তরে তাদেরকে রেখে গেলেন। ইতিহাস দিয়ে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত হাজেরা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রেখে গেলেন, হযরত হাজেরা একটি প্রশ্নই করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে, ওগো আল্লাহর নবী, আপনি
আমাদেরকে এখানে যে রেখে যাচ্ছেন ধুধু মরু প্রান্তরে, যেখানে কোনো জনবসতি নেই, গাছপালা নেই, খাবার পানির ব্যবস্থা নেই, আসলে এটি কি আল্লাহ তাআলার নির্দেশক্রমে আপনি করছেন নাকি আপনার নিজ ইচ্ছায় করছেন? হযরত হাজেরার এই প্রশ্ন করার কারণ ছিল, যদি আল্লাহর নির্দেশেই নবী আলাইহিস সালাম এই কাজটি করে থাকেন, তাহলে হযরত হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে দেখার দায়িত্ব কোনো মানুষের নয়। শিশুপুত্র ইসমাঈলকে কি খাওয়াবে, কি পড়াবে, এই চিন্তা হযরত হাজেরার নয়, বরং এই দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলাই নিয়েছেন। আর দ্বিতীয়ত, যদি ইব্রাহিম আলাইহিস সালাম নিজে করে থাকেন, তাহলে তো তার একটা চিন্তার ব্যাপার আছেই যে এই মরুপ্রান্তরে তিনি বাচ্চাকে নিয়ে কিভাবে জীবনযাপন করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে বললেন, এটি আল্লাহ তাআলারই ফয়সালা। হযরত হাজেরার সন্তুষ্ট চিত্তে নিজের স্বামীকে বিদায় দিলেন। বেশ কয়েক বছর কেটে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে শূন্যতা হাহাকার। তিনি ফিরে গিয়েছেন নিজ এলাকায়, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ আসে না স্ত্রী সন্তানকে দেখতে যাওয়ার জন্য। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে পুনরায় নির্দেশ দিলেন, যাও ইব্রাহিম, তুমি তোমার সেই ছোট্ট সন্তান, একমাত্র সন্তান ইসমাঈলকে দেখে আসো এবং তোমার স্ত্রী হাজেরাকে দেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমায় আসলেন। এসে তার কাছে অপরিচিত মনে হলো জায়গাটি, কেননা তিনি যে ধুধু মরুপ্রান্তর দেখে গিয়েছিলেন, সেই মরুপ্রান্তরে এখন আবাদ হয়েছে। সেখানে বেশ কিছু গাছপালা দেখা যাচ্ছে, ছোট ছোট কিছু ঘর দেখা যায়, আরও কিছু মানুষের বসবাসও দেখা যায়। তিনি দেখলেন কিছু বাচ্চারা খেলাধুলা করছে। সেই বাচ্চাদেরকে ডাক দিলেন, ডেকে বললেন, আচ্ছা তোমরা কি একজন বৃদ্ধ নারীকে চেনো? বাচ্চারা জবাব দেয় ঠিক এভাবে যে, হ্যাঁ, আপনি কি আমাদের রানী মায়ের কথা বলছেন? আমাদের যিনি রানী, আমাদের এখানকার যিনি সম্রাজ্ঞী, আপনি কি তার কথা বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় বললেন, তার একটা সন্তান আছে, ছোট একটা সন্তান আছে, নাম তার ইসমাঈল। বলল যে হ্যাঁ, তাকে তো আমরা রাজপুত্র হিসেবে অভিহিত করি। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি পৌঁছে গেলেন নিজের স্ত্রী এবং সন্তানের কাছে। কলিজার টুকটার সন্তানকে তিনি জড়িয়ে ধরলেন। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা এখানে শেষ নয়। বৃদ্ধ বয়সে সন্তান দেওয়া, সন্তানের প্রতি সীমাহীন ভালোবাসা, সেই ভালোবাসার উপরে পরীক্ষা, পরীক্ষার পরে আবার সন্তানের সাথে সাক্ষাতের সুযোগ, স্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ। এখানেই নবী আলাইহিস সালামের উপরে পরীক্ষা শেষ হলো না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকদিন থাকতে থাকতেই তাকে স্বপ্নে দেখালেন, যেটি কোরআনে কারীমের সূরা সফফাতের 102 নম্বর আয়াত, 37 নম্বর সূরার 102 নম্বর আয়াতে কারিমায় উল্লেখিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, কোরআনের ভাষ্য মতে স্বপ্নে দেখার পরে তিনি বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, তিনি বললেন, হে আমার কলিজার টুকরার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, আমি যা দেখেছি সে ব্যাপারে তোমার মন্তব্য কি, তোমার বক্তব্য কি? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বু গো, আপনি তাই করুন যার নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে। শুধু তাই না, এতটুকু তিনি বলেননি। এরপরে তিনি বললেন, সাতাজিদুনি
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আশা করা যায় এ ব্যাপারে আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে পারবো। মানে আপনি আমার গলায় ছুরি চালাবেন, আপনি তো স্বপ্নে দেখেছেন আমাকে জবেহ করছেন, তা আপনি আল্লাহর নির্দেশ মোতাবেক যা আদিষ্ট হয়েছে আপনি তাই করুন, আপনার গলায় আমার গলায় ছুরি চালিয়ে দিন, আর সেই ছুরি চালানো অবস্থায়ও আমি অবাধ্য হব না। আল্লাহু আকবার। তাফসিরের মধ্যে এসেছে, যেমন তাফসিরে রুহুল মায়ানির মধ্যে এসেছে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স ছিল তখন মাত্র 9 বছর। অন্যান্য জায়গায় অবশ্য 13 বছর পাওয়া যায়। তা 9 বছর বা 13 বছর এই বয়সের একটা ছোট্ট শিশুর দিকে তাকান, বালকের দিকে তাকান, কতটুকু বা সে বোঝার কথা। সে অবস্থায় দ্ব্যর্থহীন কণ্ঠে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই ঘোষণা দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশেই শেষ নবী সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আর ইসমাঈল আলাইহিস সালামের আরেক সন্তান হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে এসেছে বনি ইসরাইলের 70,000 নবী পয়গম্বর। যাই হোক, এই যে কুরবানির ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের সাথে বিষয়টি আলোচনা করার পরে সন্তানকে সাজিয়ে তিনি তাকে জবাহ করার জন্য রওনা দিলেন। বর্তমানে মিনা নামক যে জায়গায় এখনো হাজী সাহেবরা কোরবানি করে থাকেন, সেই মিনায় তিনি হাজির হলেন এবং এখানেই শয়তান 3 বার ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করল। সেই ধোঁকার দিকে তিনি পরোয়া না করে শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন, যে কারণে অদ্যাবধি হাজী সাহেবরা মিনায় কঙ্কর নিক্ষেপ করে, যা হজ্জের একটি অপরিহার্য কাজ হিসেবে পরিগণিত হয়। হযরত হাজেরা তিনিও দ্বিধাহীন চিত্তে মেনে নিয়েছিলেন সন্তানকে কুরবানি করার ব্যাপার। তিনি তো বলতেই পারতেন যে নিজের স্বামীকে আপনি ছোট্ট দুধের বাচ্চা সহ আমাকে রেখে গেলেন এই ধুধু মরু প্রান্তরে, কয়েক বছর গেল কোনো খবর নিলেন না, এতদিন পরে আবার আসলেন, এখন বলতেছেন আমার সন্তানকে আপনি জবেহ করবেন। এই সন্তানে তো আপনার কোনো অধিকারই নাই, আপনি জবেহ করবেন কোন সাহসে? এই সন্তান তো আমার। কিন্তু হযরত হাজেরা এ কথাটি বলেন, তিনি দ্বিধাহীন চিত্তে মেনে নিয়েছেন এবং আল্লাহর ফয়সালা জানা মাত্র তিনি অকপটে এই বিষয়টাকে মেনে নিয়েই স্বামীর মতের সাথে সম্মতি জ্ঞাপন করেছেন। বস্তুত এই কোরবানির ইতিহাসে 3 জনকেই কোরবানি দিতে হয়েছিল, ত্যাগ স্বীকার করতে হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত হাজেরা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানি করার জন্য সিদ্ধান্ত নিতে হয়েছিল নিজের সন্তান, হযরত হাজেরাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল নিজের সন্তানকে কোরবানি, আর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সিদ্ধান্ত নিতে হয়েছিল নিজের জীবন কোরবানি। এই কোরবানি যুদ্ধের ময়দানে হঠাৎ শত্রুপক্ষের আঘাতে প্রাণ দেওয়া নয়, বরং এই কোরবানি হলো ঠান্ডা মস্তিষ্কে হাসতে হাসতে তরবারির সামনে, ছুরির সামনে নিজের মাথা পেতে দেওয়া। সুতরাং কোরবানির বিবেচনায় এটি ইসমাঈল আলাইহিস সালামের কোরবানিকেই বলা যায় সবচেয়ে কঠোরতম আত্মত্যাগ, কেননা নিজের জীবন দেওয়া সবচেয়ে বড় কঠিন কাজ। এরপরে আত্মত্যাগটি করেছিলেন তার মা, যিনি ভয়ঙ্কর কষ্ট সাধ্য করে এই মরুভূমিতে সন্তানকে বড় করে তুলেছেন। এছাড়া ইব্রাহিম আলাইহিস সালামকেও একই পর্যায়ের আত্মত্যাগ করতে হয়েছিল। পরের ঘটনাটি আমরা জানি যে জান্নাত থেকে একটি দুম্বা বা ভেড়া এনে হাজির করা হলো। আমি মূল ঘটনাটি বর্ণনা করার জন্য আলোচনা আনিনি, বরং শুধুমাত্র একটু টাচ দেওয়ার জন্য এই আলোচনার অবতারণা। সেই দুম্বাটি কুরবানি হয়ে যায়, আর ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। আল্লাহ ঘোষণা দেন, ইব্রাহিম তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি এই যে সিদ্ধান্ত,
সেই ঘটনাকে স্মৃতি রাখার জন্যই আল্লাহ তাআলা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে এই কুরবানি করাকে ওয়াজিব সাব্যস্ত করেছেন। নবী আলাইহিস সালাম তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামর্থ্য আছে অথচ সে কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহে না আসে। তা কুরবানির সংক্ষিপ্ত ইতিহাসে আমরা আলোকপাত করলাম, কুরবানি কাকে বলে সেটিও আমরা আলোচনা করেছি। এবার আসুন, কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি কার উপর ওয়াজিব? প্রথম কথা হলো, যার উপরে যাকাত ফরজ তার উপরে কুরবানি ওয়াজিব। দ্বিতীয় কথা হচ্ছে, যাকাত ফরজের জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে 1 বছর উত্তীর্ণ হওয়া জরুরি। কিন্তু কুরবানির জন্য 1 বছর সময় উত্তীর্ণ হওয়া জরুরি নয়, বরং কুরবানির 3 দিন সময়ে যে কোনো সময় যদি সে এই পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। এখন তাহলে মূল কথাটি হচ্ছে, পার্থক্যটা কোথায়? যাকাতের নিসাব আর কুরবানির নিসাবের মধ্যে পার্থক্য হলো, মূল নিসাব সমান 52.5 ভরি স্বর্ণ বা 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার মালিক যদি হয়, তাহলে তার উপরে যাকাত ফরজ হয় 1 বছর উত্তীর্ণ হওয়ার পরে। ওই সম্পদ যদি 1 বছরকার স্থিতিশীল হয় তারপরে ওয়াজিব হয়। কিন্তু কুরবানির জন্য 1 বছর উত্তীর্ণ হওয়া জরুরি নয়, বরং কুরবানির দিন ভোরে সূর্যোদয়ের পরে যদি সে এর মালিক হয় এবং 3 দিনের মধ্যেও যদি সে মালিক হয়, তাহলে তার জন্য কুরবানি ওয়াজিব হয়ে যায়। এবার আসুন, কয়দিন কুরবানি করা যায়? অধিকাংশ ফকিহদের মত হলো কুরবানি 3 দিনই করা যায়। 10, 11, 12 জিলহজ মাসের 10, 11, 12 3 দিনই কুরবানি করা যায়, তবে প্রথম দিন করাটাই উত্তম। কেউ কেউ অবশ্য ঈদের দিন ছাড়াও আরও 3 দিনের কথা বলেছে, তাহলে সেই দৃষ্টিকোণ দিয়ে 4 দিন। আচ্ছা, এখন ঈদের দিন কোরবানি করা যায়। ঈদের দিন কি ফজরের পরেই কোরবানি করা যাবে? কখন কোরবানি করা যাবে? কোরবানি যে এলাকায় কোরবানি করবে ওই এলাকার ঈদের জামাত শেষ হলেই কোরবানি করা যাবে। আমি আবারও বলছি, যে এলাকার কোরবানি ওই এলাকায় ঈদের জামাত শেষ হলে কোরবানি করা যাবে। আর এক এলাকায় নামাজ হয়েছে সকাল 7টায়, কিন্তু যে এলাকায় কোরবানি হচ্ছে ওই এলাকায় নামাজ হবে 9টায়। এখন কেউ যদি ভাবে যে 7টায় কোরবানি তো পাশের এলাকায় হয়ে গেছে, তাহলে আমরা কোরবানি শুরু করি না, বিষয়টি এরকম নয়। বরং যে এলাকায় কোরবানি করা হবে ওই এলাকায় ঈদের জামাত শেষ হলেই কোরবানি করা যাবে। কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায়? কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায়? 6 রকম পশু দিয়ে কোরবানি করা যায়। এর মধ্যে 3 রকম পশু আছে বড় আর 3 রকম আছে ছোট। এই 6 রকম পশুই গৃহপালিত পশু, কোন রকম বন্য পশু নয়। সে 6টা কি কি? বড় হচ্ছে উট, মহিষ আর গরু, আর ছোট হলো ছাগল, ভেড়া আর দুম্বা। এবার আসুন, কোন পশুর বয়স কতদিন হতে হবে? কোরবানি দেওয়ার জন্য কোন পশুর বয়স কতদিন হতে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে উটের বয়স হতে হবে 5 বছর, গরুর বয়স হতে হবে 2 বছর, ছাগলের বয়স হতে হবে 1 বছর, আর দুম্বা বা ভেড়ার বয়স
স্বাভাবিকভাবে 1 বছর, তবে 1 বছরের থেকে কমও যদি হয়, তবে তার আকৃতি যদি 1 বছরের মতো দেখা যায়, তাহলে দুম্বা বা ভেড়ার ক্ষেত্রে 1 বছরের কম বয়স হলেও তা দিয়ে কোরবানি করা যাবে। এবার আসুন আরো সামনের দিকে আগাই। ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা। ত্রুটি কয়েক রকম হতে পারে। একটি হলো অসুস্থতা। যদি প্রাণীটি অসুস্থ হয়, শারীরিক কোনো রকম বিকলাঙ্গ নয়, অসুস্থ, এই অসুস্থতায় যদি এমনটি হয় যে সে উঠে দাঁড়াতে পারে না এবং কোরবানির স্থল পর্যন্ত হেঁটে যেতে পারে না, এরকম প্রাণী হলে সেই প্রাণী দিয়ে কোরবানি করা বৈধ হবে না। অন্তত হেঁটে যদি যেতে পারে তাহলে এমন অসুস্থ পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে। দ্বিতীয়ত, শিং। শিং যদি অর্ধেক ভাঙা থাকে তাহলেও সেই প্রাণী দিয়ে কোরবানি করা যাবে। তবে শিং যদি একেবারে গোড়া থেকেই ভাঙা হয় এবং তাতে যদি পশুর মাথা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। আবার শিং ওঠেনি এরকম প্রাণী দিয়েও কোরবানি করা যাবে যদি তার বয়স হয়ে থাকে, পূর্বের বয়সের মানদণ্ড যদি মিলে যায়, তাহলে শিং না উঠলেও কোরবানি করা যাবে। আসল কথা হচ্ছে মাথার ক্ষতিগ্রস্ততার সাথে সম্পর্ক। যদি মাথার ক্ষতি হয়, এভাবে যদি শিং ভেঙে থাকে, তাহলে যাবে না। আরেকটি হচ্ছে লেজ। লেজ যদি একেবারে কাটা থাকে তাহলে সেই লেজ কাটা প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। তবে লেজ যদি অর্ধেক কাটা থাকে বা অর্ধেকের বেশি যদি থাকে কিংবা অর্ধেক পর্যন্তও যদি থাকে, তাহলেও সেই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে। ল্যাংড়া। ল্যাংড়া মানে যে পশু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাফেরা করে, ল্যাংড়া পশু দিয়ে কোরবানি করা যাবে না। এবং এটা যদি একেবারে পার্মানেন্ট ন্যাংরা হয়, অনেক সময় হতে পারে হঠাৎ পায়ে ব্যথা পেয়েছে, এটি ভিন্ন ব্যাপার। কিন্তু যদি স্বাভাবিকভাবেই সে ন্যাংরা হয়, তাহলেই সেই প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি কোরবানির প্রাণী সুস্থ ছিল, অসুস্থ না, কিনে আনা হয়েছে সুস্থ, কিন্তু কোরবানি দাতা বাড়ি আনার পরে দেখলো যে এটা অসুস্থ হয়ে পড়ছে, এখন আর অবস্থা ভীষণ খারাপ, আসার পরে তার শিং ভেঙে গেল, আসার সময় জোরে ছুট দিতে গেছে লেজ ছিঁড়ে, তারপরে গুরুতর অসুস্থ, ঠিকমতো চলাফেরা করতে পারছে না, এই ক্ষেত্রে বিধানটা কি হবে? এক্ষেত্রে বিধান হলো, যদি কোরবানি দাতা ধনী হয়, অর্থাৎ তার যদি অ্যাবিলিটি থাকে আরেকটি পশু কিনে কোরবানি করার, তাহলে সে আরেকটি পশু কিনে কোরবানি করবে, এটি উত্তম। আর যদি কোরবানি দাতা গরিব হয়, মানে আর একটা প্রাণী কেনার মতো অ্যাবিলিটি তার না থাকে, তাহলে সে অসুস্থ প্রাণীকেই তারা কোরবানি করতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি আমরা আমাদের সমাজে অনেক সময় দেখি, যে বিশেষ করে বিদেশে যারা থাকে অনেক সময় এরকমও হয় যে 3 বন্ধু আছে একসাথে, এখন 3 জনে মিলে তো গরু দিতে পারতেছে না, 3 জনে মিলে একটা ছাগল কিনছে, কিনে বললো যে এটারে কোরবানি করবো। এখন ছাগলে তো একটা 1 ভাগ হয়, গরুতে হয় 7 ভাগ সর্বোচ্চ, আর উটে হয় 10 ভাগ। ছাগল যদি 3 জনে মিলে কোরবানি দেয়, সে কোরবানি হবে না, সে কোরবানি হবে না। কোরবানি হওয়ার জন্য ছাগলের ক্ষেত্রে একটি ছাগল একজনকে দিতে হবে। তদ্রূপভাবে আমাদের সমাজে অনেক সময় দেখা দেয় যে যারা কোরবানি দেয় নাই তাদের তো গোশত দেওয়া দরকার, এখন কোরবানি তো ওইভাবে হচ্ছে না, তাহলে কি করা যায়? 30 জন 40 জনের কাছ থেকে সহযোগিতা নিয়ে একটা গরু জবাই করা হয়েছে।
নাম দেওয়া হচ্ছে কোরবানি। কেন? এটা ঈদের দিনই জবাই হবে এবং এই গোস্ত বিতরণও করা হবে। যারা গোস্ত পায় নাই তাদের দেওয়ার জন্য। তার 3 জনে বা 7 জনে তো পারতেছে না, তাহলে 20 জন, 30 জন, 40, 50 জন, কেউ 1000, কেউ 2000, কেউ 3000, যে যা পারে সহযোগিতা করছে। করার পরে সেই গরুটা কিনে এটাকে জবাই করে ঠিকই 3 ভাগ করে বন্টন করা হচ্ছে। এটাও কোরবানি হবে না। তাহলে যারা গোস্ত পাচ্ছে না তাদেরকে দেওয়া যাবে না? হ্যাঁ, তাদেরকে দেওয়া যাবে, এভাবেই জবাই করে দেওয়া যাবে, সবাই সহযোগিতা করেই দেওয়া যাবে। কিন্তু সেটা কোরবানি নয়, বরং সেটা হলো গোস্ত দান, গোস্ত খাওয়ানোর সওয়াব হবে, গোস্ত দান করার সওয়াব হবে। কিন্তু এটা মাধ্যম দিয়ে কোরবানি হবে না। কারণ কোরবানি হওয়ার জন্য গরু হলে সর্বোচ্চ 7 জনের পক্ষ থেকে হতে পারে, কোনোভাবেই 7-এর জায়গায় 8 হলেও গরু দিয়ে কোরবানি আদায় হবে না। সুতরাং মেলা কয়জন মিলিয়ে এমনটি হলেও হবে না। এখন হ্যাঁ, এখানে একটু রুকসাত থেকে যায়। যদি এমনটি হয় যে একটা পরিবারের কোরবানি, এখন একজনের উপরে অপরিহার্য, মানে ওয়াজিব হয়ে গেল, এখন বাকিরা কেউ 2000, 4000 করে টাকা দিচ্ছে, দিয়ে বলল কোরবানি দাও। স্বাভাবিকভাবে এমনভাবে কোরবানি দিলে কোরবানি হচ্ছে না। কিন্তু অন্যরা যদি কোরবানি বলতে কথা না, বরং এই টাকাকে গিফট করে দেয়, কোরবানি দাতাকে গিফট করে দেয়, যে এই না, ওই 5000 টাকা আমি তোমারে দিলাম, তুমি এই টাকা দিয়ে যা পারো করো, এরকম ভাবে কোরবানির কোনো সওয়াবের আশা না, কিছুই না, বরং স্বাভাবিকভাবে কোরবানি দাতাকে যদি কেউ টাকা গিফট করে এবং সে ওই টাকা মিলিয়ে যদি করে, সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকছে না। কিন্তু এক পরিবারেরও এরকম 2 জন 3 জন টাকা মিলিয়ে একসাথে কোরবানি দিলেও স্বাভাবিকভাবে কোরবানি হবে না, বরং কোরবানি হওয়ার জন্য গরুর জন্য 7 ভাগের বেশি হতে পারবে না, ছাগলের জন্য 1 ভাগের বেশি হতে পারবে না। তাহলে আমরা খুব স্পষ্ট বলতে পারি যে কয়েকজন মিলে 1 ভাগ নিলে কোরবানি হবে কি না, কয়েকজন মিলে 1 ভাগ নিলে কোরবানি হবে না। কোরবানির পশু হারিয়ে গেলে করণীয়টা কি? কোরবানির পশু যদি হারিয়ে যায়, হারিয়ে গেলে, যদি যার পশু হারিয়ে গিয়েছে তার যদি অ্যাবিলিটি থাকে পুনরায় পশু কেনার, তাহলে পুনরায় সে পশু কিনবে। আর যদি এমনটি না হয়, আর কোরবানির এই সময়টাও যদি পার হয়ে যায়, মানে কোরবানির এই 3 দিন অতিক্রান্ত হয়ে গেছে, তাহলে কি হবে? তাহলে সে কোরবানির সমপরিমাণ টাকা সদকা করে দেবে। কারণ কোরবানির নির্ধারিত সময় পার হয়ে গেছে, তার উপরে ওয়াজিব ছিল, কিন্তু সে 3 দিনের মধ্যে কোরবানি দিতে পারে নাই। আরেকটি প্রশ্ন হচ্ছে, ভাগে কোরবানি করা যাবে কি? জি, ভাগে কোরবানি করা যাবে, তবে সেক্ষেত্রে গরুর জন্য আমরা আগেই বলেছি 7 ভাগ, উটের জন্য সর্বোচ্চ 10 ভাগ, আর স্বাভাবিকভাবে ছাগল, ভেড়া, দুম্বার জন্য 1 ভাগ, মানে একজনই দিতে পারবে। আর গরুর 7 ভাগ মানে তাহলে কি 3 ভাগ, 1 ভাগ, 3 ভাগ, 7 ভাগ, 5 ভাগ, এরকম বেজোর হওয়া জরুরি কিনা? না, বেজোর হওয়া জরুরি নয়, বরং গরুর ভাগ 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, যে কোনো ভাগ হতে পারে। আবার এরকমও হতে পারে, কেমন? একটু ভিন্ন রকমও হতে পারে, ভাগ 1.5 ভাগ 1.5 ভাগ করেও হতে পারে। মানে 3 জনে যদি দেয় তাহলে সেটা তো 3 ভাগ হচ্ছে। কিন্তু অনেক সময় এমনও হতে পারে যে একজন 2 ভাগ দিচ্ছে, আর একজন 1 ভাগের জায়গায় বলল যে না, আমি 1.5 ভাগ 1.5 ভাগ করে দেবো, আর একজন বললো যে আমি দেবো 1.5 ভাগের টাকা, আর একজন বললো আমি 1.5 ভাগের টাকা দেবো। তাহলে এখানে 1.5 ভাগ 1.5 ভাগ 3 ভাগ হয়ে যাচ্ছে,
বাকি 4 জন আছে 4 ভাগ নেওয়ার জন্য। এভাবেও ভাগ হতে পারে, যদিও এটাকে আমরা একটু ভিন্নভাবে বলে থাকি যে 2 জনে মিলে 3 ভাগ নিচ্ছে, তার মানেই কিন্তু 1.5 ভাগ হয়ে যাচ্ছে, এমনটাও হতে পারে। তার মানে ভাগের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু 1 2 3 4 5 6 7 বা 1 1.5 2 2.5 যে কোনো রকম হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সামাজিক কোরবানি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের বর্তমান সময়ে। এটাকে অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যে মসজিদ কেন্দ্রিক আলোচনা হয় যে এলাকায় আমরা তো 3 জনে কোরবানি দিচ্ছি, তাহলে 3 জনে গরিবদের জন্য যে ভাগটা আছে ওই ভাগটাকে আমরা মসজিদে দিয়ে দেব। মসজিদে দিয়ে এই 3 ভাগ একত্রিত করে এলাকায় তালিকা করা হবে কারা কারা গোস্ত পাওয়ার উপযুক্ত, তাদের প্রত্যেককে সমপরিমাণে গোস্ত পৌঁছে দেব। এই কাজটি দেখা দৃষ্টিতে বেশ সুন্দর, কিন্তু এটি সুন্নাহ ভিত্তিক আমল নয়। মানে রাসূলুল্লাহ ইসলামের সময়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সময় কিংবা তাবিঈদের সময় এমন আমল দৃশ্যমান নয়। এখন প্রশ্ন করতে পারে যে তাহলে এলাকায় আমিও যাকে দিলাম আর একজনও তাকে দিল, আর একজনও তাকে দিল, বাকি তো 20 জন লোক গোস্তই পাইল না। জি, এই সমস্যার সমাধানের জন্য ভিন্ন পরিকল্পনা নিতে পারেন। 3 জনের গোস্ত একত্রিত না করে আপনি চাইলে ভাগ করে নিতে পারেন যে এলাকায় কতজন আছে, 40 জন আছে যারা গোস্ত পাওয়ার উপযুক্ত। ঠিক আছে, আমার পাশে এই 11 জনে আমি নিচ্ছি। আর একজন সে বলল যে আমি বাকি এই কয়জনকে নিচ্ছি, আর একজন বলল বাকি এই কয়জনকে আমি নিচ্ছি। এভাবে ভাগ করে নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু একত্রিত করা এর মধ্যে কিছু নেগেটিভ দিকও আছে। কোরবানির গোস্তের ক্ষেত্রে তৃতীয় যে ভাগটা, গরিবদের ভাগও যদি আমরা বলি বা ফকির মিসকিন গরিবদের ভাগ যদি বলি, এই ভাগে প্রত্যেককেই যে সমান পরিমাণ দিতে হবে এটা কিন্তু জরুরি নয়। কারো পরিবারের সদস্য সংখ্যা 10 জন হতে পারে, কারো পরিবারের সদস্য সংখ্যা 2 জন হতে পারে। যখন সামাজিকভাবে একত্রিত করা হয় দেখা যায় যে সবার জন্য 1 কেজি করে একটা টুকরা করা হয়েছে। তাহলে যারা 2 জন সে 1 কেজি পাচ্ছে, যারা 15 জন তারাও 1 কেজি পাচ্ছে। এটা জাস্টিস নয়, এটা ন্যায় বিচার নয়। বরং আমি যদি নিজের জায়গা দিয়ে বন্টন করি তাহলে এমনটা হতে পারে যে আমি কাউকে একটু বেশি দেব, সে লোক বেশি এই কারণে। অথবা এমনও তো হতে পারে কারোর সাথে আমার ঘনিষ্ঠতা এত বেশি যে আমি তাকে একটু বেশি দিতে চাই, ইসলামী শরিয়া আমাকে অনুমোদন দিয়েছে। কিন্তু যখন একটা জায়গায় পুঞ্জীভূত করে বন্টন করা হলো, আমি যাকে বেশি দিতে চাই আমি তা পারছি না, অথচ ইসলাম আমাকে অধিকারটা দিয়েছে। এরপরে আরও একটা ব্যাপার হলো, এইভাবে কোরবানির মধ্য দিয়ে আমি নিজের ভাগ, আত্মীয় স্বজনের ভাগ রাখলাম। এখন আত্মীয় বলতে কাদেরকে বুঝায়? কিছু আত্মীয় আছে একান্ত কাছাকাছি নিকট আত্মীয়, এর বাইরে কিছু দূরবর্তী আত্মীয় থাকে। সে জানে যে ওরকম আলামিন সাহেব তো কোরবানি দিলে আমাকে তো গোস্ত দেয়, কিন্তু এইবার আলামিন সাহেব করছেন কি, মসজিদ কমিটির জটিলতায় পড়ে তিনি তার ভাগের গোস্ত মসজিদে জমা দিয়েছেন। এখন আরেকজনও জমা দিয়েছে, আরও একজন জমা দিয়েছে। এখন সব মিলিয়ে 1 কেজি গোস্ত গেছে। যাওয়ার পরে যাকে আলামিন সাহেব আগে গোস্ত দিত তার মনে হতে পারে যে আলামিন সাহেব তো আমার এবার গোস্ত দিল না। তার মানে এই গোস্ত দেওয়ার সাথে একজন মুসলিম ভাইয়ের সাথে তার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি। এখন আমার প্রতিবেশীর উপরে আমার দায়িত্ব, দূরবর্তী যে প্রতিবেশী আছে তার উপরে তার প্রতিবেশীর দায়িত্ব। কিন্তু যখন একসাথে এভাবে বাধ্যতামূলকভাবে জমা করে বন্টন করা হচ্ছে, তখন এটি অনেকগুলো অন্তরায় তৈরি করছে। সবচেয়ে মূল কথা হলো এটি শরিয়াতে প্রমাণিত নয়। কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সময় বা তার পরবর্তী কোনো সময় এ ধরনের আমল বিদ্যমান ছিল না। যেহেতু ছিল না সেহেতু এটা বেদাতের আওতায় পড়ে যায়। এখন আমি আগেই সমাধান বলেছি, তাহলে সবার কাছে পৌঁছানোর বুদ্ধিটা কি? সবার কাছে পৌঁছানোর বুদ্ধি হচ্ছে চাইলে এভাবে আলাদা করে যার যার কাছাকাছি নিকটবর্তীদেরকে নিয়ে ভাগ করে নেওয়া যেতে পারে। এখন ভাগ করে নেওয়াও যে খুব জরুরি তাও ইসলামী শরিয়া বলে না। এবার আসুন আরেকটি প্রশ্ন,
কারো নামে কোরবানি করা যাবে কি? আসলে আমরা যাকে নামে বলি এটা নামে হবে না, বরং হবে পক্ষ থেকে। কি হবে শব্দটা? পক্ষ থেকে কোরবানি। পিতার পক্ষ থেকে কোরবানি, মায়ের পক্ষ থেকে কোরবানি, দাদার পক্ষ থেকে কোরবানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি, পক্ষ থেকে হবে। নামে হবে কার? আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নামেই কোরবানি হবে। সুতরাং এই ভাষাটা পরিশুদ্ধ হওয়া প্রয়োজন যে কারো পক্ষ থেকে কোরবানি হবে আল্লাহর নামে। জি, কারো পক্ষ থেকে কোরবানি করা যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঋণ করে কোরবানি করা যাবে কি না? ঋণ করে কোরবানি করা যাবে যদি যিনি ঋণ করবেন তার ঋণ পরিশোধ করার সামর্থ্য থাকে, মানে পরবর্তীতে তিনি পরিশোধ করে দিতে পারবেন। এই মুহূর্তে তার খরচ হয়ে গিয়েছে, আগামী মাসে বেতন পাবেন, তখন দিয়ে দিতে পারবেন। একজনের কাছে তার পাওনা টাকা আছে, এই মুহূর্তে সে দিতে পারে নাই, তাই আরেকজনের কাছ থেকে ঋণ করে এনে কোরবানি করলো, ওই টাকাটা পাওয়ার পরে দিয়ে দেবে। এরকম সুযোগ যদি থাকে তাহলে ঋণ করে সে কোরবানি করতে পারবে, পরবর্তীতে ঋণ পরিশোধ করে নেবে। তাহলে নিয়মটা কি? এই যে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম, এমনটা যদি হয় পরিবারের একজনের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু সে সব টাকা ম্যানেজ করতে পারতেছে না, তাহলে পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে সে ঋণ করতে পারে, সে তার পরিচিত কারো কাছ থেকে ঋণ করতে পারে, কিন্তু এর মানে এই নয় সবার টাকা মিলিয়ে সে কোরবানি দেবে। আরেকটি প্রশ্ন আসতে পারে পাশাপাশি, যদি কেউ ঋণগ্রস্ত হয় আবার সামনে কোরবানিও নিকটবর্তী হয়, তাহলে কি ঋণ দেওয়া বেশি জরুরি না কোরবানি দেওয়া বেশি জরুরি? সেক্ষেত্রে আমরা বলবো ঋণ দেওয়াই বেশি জরুরি, কারণ ঋণ হাক্কুল ইবাদের আওতাভুক্ত। এবার আসুন, কোরবানির পশুকে কিভাবে শুইয়ে দিতে হয়, মানে জবাই করার নিয়মটা কি আমরা জানি। কোরবানির পশুর মাথা দিতে হবে দক্ষিণ দিকে আর পা দিতে হবে কেবলার দিকে। এভাবেই কোরবানির পশুকে শুয়ে জবাই করতে হয়। কোন জায়গায় দিয়ে জবাই করতে হয়? জবাই করার জন্য ভালো পন্থা হলো পশুর কান গলার দিকে, মানে উপর থেকে নিচের দিকে টেনে আনলে কানের মানে শেষ অংশ যে বরাবর পড়ে, সাধারণত পশুর গলার ওই জায়গা দিয়ে কাটলে সাধারণত সহজে কাটা যায়। দ্বিতীয়ত, পশুকে জবাই করেই কাটতে হবে। অনেক সময় কসাইরা যেটা করে ছুরি ঢুকায় দেয় গলার মধ্যে, এভাবে অনেক সময় শ্বাসরোধে হত্যা হয়ে যেতে পারে। জবাইয়ের আগেই পশুটি হত্যার মধ্য দিয়ে কোরবানিও নষ্ট হয়ে যেতে পারে, পশুর গোশত খাওয়া হারাম হয়ে যেতে পারে। এই জন্য এটিকে সিরিয়াসলি খেয়াল করতে হবে যে সব জবাই করতে হবে, কোনোভাবেই ছুরি ঢুকায়ে মানে যেভাবে অনেক সময় কসাইরা করে তা করা যাবে না। আরও একটি বিষয় এখানে বলে রাখা ভালো, যে অনেক সময় দেখা যায় যে জবাই করার পরে এখনও প্রাণীটা লাফাচ্ছে, এর মধ্যে তার হাত পা চামড়া খসিয়ে ফেললো না, এটিও অমানবিক, উচিত নয়। বরং পশুর নিস্তেজ হবার পরেই তার এই চামড়া খসানো উচিত বা হাত পা কাটা উচিত। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে কুরবানি দাতার চুল নখ কাটা, এগুলো কাটা কি ঠিক? এটার বিধানটা কি? যে জিলহজ মাসের 1 তারিখ থেকেই কোরবানি করার আগ পর্যন্ত কোরবানি দাতার চুল নখ কাটা উচিত নয়। চুল নখ কাটা উচিত নয়, বরং কোরবানি হয়ে যাওয়ার পরে সে তার নখ কেটে ফেলবে, এটি সুন্নাহ। দ্বিতীয়ত, পরিবারের যিনি কোরবানি করবেন শুধু কি তিনিই করবেন? না, যদি পরিবারের অন্য যে সদস্যরা আছে যাদের উপরে যারা কোরবানি দিচ্ছে না, তাদেরও উচিত এই 10 দিন চুল নখ না কাটা। আশা করা যায় তারা যদি এই আমলটি করে তারাও কোরবানি দেওয়ার সমান সওয়াবের অধিকারী হবে। অর্থাৎ পরিবারের অন্য সদস্যরাও যদি চুল নখ না কাটে, পরিবারের পক্ষ থেকে যে কোরবানি দেওয়া হবে বা এই কোরবানি নেওয়াতে, তাহলে তারাও সমান সওয়াবের অধিকারী হবে এই চুল নখ না কেটে। এরপরে কোরবানি ও আকিকা একসাথে করা যাবে কিনা, এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরবানি ও আকিকা একসাথে করা যাবে কিনা, এ ব্যাপারে 2 রকম মত আছে ফকিহদের। এক শ্রেণীর মত হচ্ছে কোরবানি ও আকিকা একসাথে করা যাবে, যেহেতু আকিকাও একরকম কোরবানি আর কোরবানিও কোরবানি, সেই কারণে কোরবানি ও আকিকা একসাথে করা যাবে। তবে
ওলামা ইকরামদের আরেক শ্রেণীর মত হচ্ছে কুরবানি ও আকিকা একসাথে করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লামের সময়েও কুরবানি ও আকিকা একসাথে করার দলিল খুঁজে পাওয়া যায় না। তবে যেহেতু আকিকাও কুরবানির আওতাভুক্ত, সেই দৃষ্টিকোণ দিয়ে ফকিরা অনেকেই এটাকে জায়েজ বলেছেন। তবে আমরা বলবো যে আকিকা আলাদা করাই ভালো, শ্রেয়, আলাদা করাটাই শ্রেয়। যে জায়গাটাই সন্দেহ আছে সেই জায়গাটা এড়িয়ে চলাই ভালো। কারণ আকিকা করার জন্য ৭ম দিন, ১৪তম দিন বা ২১তম দিন বা অন্য যে কোনো সময় করা না হলে সে সময়ও করা যায়। কিন্তু আকিকার জন্য অধিক উত্তমই হলো যে দুম্বা, ভেড়া বা ছাগল দিয়ে আকিকা করা। পুত্র সন্তান হলে 2টা ছাগল দেওয়া, কন্যা সন্তান হলে 1টি ছাগল, ভেড়া বা দুম্বা দিয়ে কুরবানি করা। যদি কেউ চায় যে একটা উট দিয়ে করবে, তাও করতে পারবে, বেশি করতে কোনো ক্ষতি নাই, কিন্তু ন্যূনতম 2টা। আবার যদি কেউ অসহায় থাকে তাহলে 2টার জায়গায় 1টা দিয়েও ছেলের ক্ষেত্রে সে আকিকা করতে পারবে, যদি তার সেই অ্যাবিলিটি না থাকে। এখন এই আকিকার সাথে সন্তানের নিরাপত্তার একটা সম্পর্ক থাকে। দ্বিতীয়ত হচ্ছে আকিকার সাথে একটা প্রাণীর সম্পর্ক থাকে। এখন কোরবানিতে তো একটা গরুকে 7 ভাগ পর্যন্ত ধরা হয়। তাই এরকম অনেকগুলো কারণে আমরা পরামর্শ দেব যে আকিকাটাকে আলাদাভাবেই করতে, গরুর ভাগে না থেকে আকিকাকে আলাদা করাটাই ভালো। এই বিষয়ে আমরা উদ্বুদ্ধ করব। তবে কোরবানি ও আকিকা একসাথে করলে ইনশাআল্লাহ কোরবানি আকিকা দুইটাই শুদ্ধ হবে। বন্টন নীতি কি? কোরবানির গোশ কিভাবে বন্টন করা যাবে? কোরবানির গোশ বন্টনের স্বাভাবিক নীতিমালা হলো 3 ভাগ করা মুস্তাহাব। মানে 1 ভাগ নিজেরা, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিন বা অন্যদের জন্য। এটি করা মুস্তাহাব। তবে যদি প্রয়োজনের খাতিরে কোনো ভাগে কম বেশি করা লাগে সেটাও করা যাবে। কেউ চাইলো যে আমি গরিব মিসকিনকে বেশি দেব, দিতে পারবে। কেউ চাইলে পুরোটা দিয়ে দেব, তাও দিতে পারবে। কারো আত্মীয় স্বজন অনেক বেশি থাকলো, অনেক বেশি আত্মীয় স্বজন, এখন সে কোনোভাবে ভাগ মিলাতে পারছে না, সেক্ষেত্রে সে চাইলে আত্মীয় ভাগটা একটু বড় করতে পারবে। নিজেরাও যদি পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি থাকে, সেক্ষেত্রেও নিজের ভাগও একটু বড় করার সুযোগ আছে যদি একান্ত প্রয়োজন দেখা দেয়। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হায়াত পেয়েছিলেন, তিনি 160 বছর তিনি হায়াত পেয়েছিলেন, এবং জীবদ্দশাতে তার সন্তান সন্ততি নাতি পুতির সংখ্যা দাঁড়াইছিল 120 জনে। তো 120 জনের যদি পরিবার হয়, সেই পরিবার যদি গরু কুরবানি দেয় আর তার 1 ভাগ নেয়, তাতে যে কী হবে? এবং দেখা যায় এই পরিবারের মধ্যেই অনেকেই গরিব থাকে, নানা রকম জটিলতার মধ্যে থাকে, এটা অস্বাভাবিক কিছু না। তাই জন্য মূল কথাটা হলো মুস্তাহাব হলো 3 ভাগ করা সমানভাবে। এর বাইরে প্রয়োজন থাকলে ভাগ কম বেশি করার সুযোগ আছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে জবাইকারীর পারিশ্রমিক বা গোস্ত যিনি বন্টন করবেন, ভাগ করবেন বা জবাই করবেন, এই গরু সংক্রান্ত বা খাসি সংক্রান্ত কাজ যিনি করবেন, তার পারিশ্রমিক এই গরুর বা পশুর কোনো অংশ দিয়ে দেওয়া যাবে না। যে এ জবাই করছে গরুর ভুঁড়িটা তারে দিয়ে দিলাম, এ জবাই করছে চামড়াটা তারে দিয়ে দিলাম, এ জবাই করছে তারে গোস্ত 2 কেজি বেশি দিয়ে দিলাম না। এই কোরবানির পশুর কোনো অংশকে পারিশ্রমিক হিসেবে দেওয়া বৈধ নয়, বরং জবাইকারীকে আলাদা পারিশ্রমিক দেওয়া যাবে, আলাদা পারিশ্রমিক দেওয়া যাবে। এখন এমনটা হয়, আমরা গ্রামগঞ্জের সমস্যায় পড়ি যে আলাদা পারিশ্রমিক দিলে সে নেবে না। তাহলে কি হবে? তাহলে সে স্বাভাবিকভাবে গোস্ত বন্টনে যতটুকু পাইতে এতটুকুই সে পাবে। এর বাইরে আপনি যদি অতিরিক্ত দিতে চান, সেটা কমন ওই ভাগের উপর দিয়ে না, বরং নিজের যে ভাগ আছে, নিজে যে ভাগটা রাখছিলেন ওই ভাগ থেকে কিছু যদি আপনি আলাদা গিফট করেন, সেটা ভিন্ন ব্যাপার। নিজেরা গোস্ত খাইলেন, তারেও খাওয়াইলেন, এটা অতিরিক্ত ব্যাপার। কিন্তু স্বাভাবিকভাবে পারিশ্রমিক হিসেবে গোস্ত দেওয়া যাবে না, বরং তাকে আলাদাভাবে অর্থ দিতে হবে। আর যদি সে না নিতে চাইতো তাহলে আলহামদুলিল্লাহ, সে সবের অধিকারী হবে। জি, এই হলো মোটামুটি আমি 21টি প্রশ্ন আপনাদের সামনে আলোচনা করেছি। এই ছিল আমাদের আজকের আলোচনা। এছাড়াও কোরবানি সংক্রান্ত আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন।